উপস্থিত আছেন চকরিয়া উপজেলা জামাতের সংগ্রামী আমির চকরিয়া পৌরসভা জামাতের সংগ্রামী আমির জনাব আরিফুল কবির এবং পেকুয়া উপজেলা জামাতের সংগ্রামী আমির মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ, চকরিয়া উপজেলা জামাতের সাবেক আমির মাওলানা সাবের আহমদ, চকরিয়া উন্নয়ন ফোরামের সংগ্রামী চেয়ারম্যান, চকরিয়ার গণমানুষের নেতা জনাব আরিফুর রহমান চৌধুরী মানিক। আমাদের মাঝে উপস্থিত আছেন বড়ইতলী ইউনিয়ন পরিষদের সংগ্রামী সুযোগ্য চেয়ারম্যান জনাব সালেকুজ্জামান। আমাদের মাঝে ইতিমধ্যেই বিশেষ অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রেখেছেন আপনাদের এই এলাকার কৃতি সন্তান, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা ইউনিভার্সিটির সাবেক সভাপতি জনাব দেলোয়ার হুসাইন, ইসলামী ছাত্র শিবির কক্সবাজার জেলার সংগ্রামী সেক্রেটারি মীর মোহাম্মদ আবু তালহা এবং মাতামুহুরী সাংগঠনিক উপজেলা সভাপতি ভাই আব্দুর রশিদ। এবং আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বিশিষ্ট আলেমে দ্বীন বদরখালী মাদ্রাসার সাবেক সুযোগ্য প্রিন্সিপাল মাওলানা আবুল বশর, এই অঞ্চলের কৃতি সন্তান জনাব শিবির আহমদ উসমানী সহ আমাদের মাঝে আরো অনেক গুরুত্বপূর্ণ উলামায়ে একরাম, সুধী মণ্ডলী এবং অতিথিবৃন্দ উপস্থিত আছেন এবং উপস্থিত সংগ্রামী কর্মী ভাইয়েরা এবং প্রাণপ্রিয় মাতামহলীবাসী মা ও বোনেরা, ভাইয়েরা যারা শুনছেন, সবাইকে আমি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। উপস্থিতি, আপনারা জানেন আমরা সুদীর্ঘ জুলুম নির্যাতন থেকে পরিত্রাণ লাভ করেছি গত জুলাই বিপ্লবে। জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে এবং নতুন একটি সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এদেশের মানুষ আপনার প্রত্যাশা করেছিল 2 সহস্রাধিক ছাত্র, কৃষক, শ্রমিক জনতার রক্তের বিনিময়ে, অসংখ্য মানুষের আহত হওয়ার বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশটি হবে শান্তিপূর্ণ। কিন্তু আমরা বিগত 10 মাসে কি দেখতে পেয়েছি? একটি বড় দলের অন্তর্দলীয় কুন্দল, চাঁদাবাজি এবং অন্যান্য কারণে প্রতি মাসে গড়ে প্রায় 10 জন করে এই 10 মাসে 1 শতাধিক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা এটি কি চেয়েছিলাম? না, এইরকম পরিস্থিতি কেউ এক্সপেক্ট করে নাই। আপনার তাজা রক্ত আমাদের ছাত্র জনতার এখনো রাজপথে শুকায় নাই, আর এর উপর দাঁড়িয়ে আপনারা এভাবে চাঁদাবাজির জন্য, দখলবাজির জন্য, দলীয় পদ পদবীর জন্য, অন্তর্দলীয় কুন্দলে এভাবে মানুষকে হত্যা করবেন, হত্যাকাণ্ডের সেঞ্চুরি পূর্ণ করবেন, এটি মানুষ প্রত্যাশা করে নাই। প্রাণপ্রিয় ভাইরা আমার, আজকে বিপরীতে আপনারা দেখেন গত 5 আগস্ট থেকে আজকের দিন পর্যন্ত এদেশের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে প্রয়োজনীয় সংস্কার সাধনে, আইন শৃঙ্খলা রক্ষায় এবং সরকার পরিচালনায় সবচেয়ে বেশি সহযোগিতা করেছে বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামী একটা দিনও সরকারকে বিরক্ত করে নাই। অথচ অনেক দিন আমাদের আজহার ভাই জেলে বন্দী ছিল। আমাদের নিবন্ধন আপনার দীর্ঘ সময় লেগেছে আইনি প্রক্রিয়ায়, এবং আপনারা দেখেছেন জামাত এইসব ইস্যুতে বক্তব্য রেখেছে, আইনি লড়াই চালিয়েছে। কিন্তু আমরা সরকার এবং আইনের প্রতি, কোর্টের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। আমরা সরকারকে শপথ পড়ানোর দাবির নামে অসল করার হুমকি জামাত ইসলামী দেয় না। আপনার তারা তো এতটা বলেছে, যদি শপথ না পড়ান তাহলে নিজে নিজে শপথ পড়ে কালকে আমরা বসে যাব। কি বেহায়া নির্লজ্জ আচরণ এদেশের একটি বড় দল করেছে। এটা আমাদের জন্য পেতেন্টি, এটা হাসার বিষয় না।
অনেক দুঃখ কষ্ট থেকে এই কথাগুলো বলতে হচ্ছে। তারাও আমাদের মতো গত 15.5 বছর মজলুম ছিলেন। এইরকম একটি মজলুম সংগঠনের পক্ষ থেকে মানুষ এটি কখনো প্রত্যাশা করে নাই। আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য সংস্কার বাদ দিয়ে যেন তেনভাবে নির্বাচনের যে জিকির করছেন, মানুষ এটি প্রত্যাশা করে নাই। আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য এদেশের চিরশত্রু ভারতের প্রেসক্রিপশনে আপনারা এখানে তাদের আবার দালালি করবেন, মানুষ এটি প্রত্যাশা করে না। প্রিয় ভাইয়েরা আমার, আজকে বাংলাদেশ জামাত ইসলামী শুধু অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতাই করে নাই। আপনারা দেখেছেন বিপ্লবোত্তর সময়ে যারা শহীদ হয়েছেন, জামাত তাদের পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে। যারা আহত হয়েছেন, জামাত তাদের চিকিৎসার ব্যবস্থা করেছে। কোথাও প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, সেখানে সরকার এবং অন্য কেউ যাওয়ার আগে মানবতার ফেরিওয়ালা ডাক্তার শফিকুর রহমান ছুটে গিয়েছেন। আপনারা জানেন যে এই সরকার ক্ষমতা গ্রহণের পরপর নোয়াখালীতে আপনার একটা বড় প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল, বন্যা হয়েছিল। সেই বন্যায় জামাত ইসলামী নিজস্ব অর্থায়নে তার জনশক্তি থেকে কালেকশন করে সেখানে যাদের ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছিল, গৃহ নির্মাণের প্রজেক্ট জামাত ইসলামী গ্রহণ করে সেখানে দুস্থ আপনার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে জামাত দাঁড়িয়েছে। শুধু তাই নয়, আপনারা দেখেছেন চকরিয়ায় একটি বন্যা হয়েছিল। সেই বন্যায় আমরা কিভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। প্রায় 1 কোটি টাকার মতো ত্রাণ সামগ্রী আমরা এই চকরিয়া পেকুয়ার মানুষের কাছে দিয়েছি। বন্যার এই প্রাকৃতিক দুর্যোগে সেদিন আমাদের ভারপ্রাপ্ত আমিরে জামাত অধ্যাপক মুজিবুর রহমান চকরিয়া পেকুয়ায় ছুটে এসেছিলেন। আপনার এই যে অবশ্যই জানেন, মালুমগাছে আপনার একই পরিবারের 5 জন হিন্দু ভাই রোড অ্যাক্সিডেন্টে একসাথে মারা গিয়েছিল। আমাদের আমিরে জামাত এটি দেখার পর তিনি আমাদেরকে নির্দেশ দিলেন এই যে খবর নাও, এটি সত্য কিনা, এরকম একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি। তখন আমরা খবর নিয়ে যখন জানালাম আমিরে জামাত, হ্যাঁ একই পরিবারের 5 জন এভাবে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। সেদিন প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, সাথে সাথে আমিরে জামাত আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল শাহজাহান ভাইকে পাঠিয়ে দিয়েছিলেন। আমিরে জামাতের পক্ষ থেকে শাহজাহান ভাইয়ের নেতৃত্বে আমরা সেই হিন্দু পরিবারে গিয়ে আপনার 5 লক্ষ টাকা তাদের হাতে তুলে দিয়েছিলাম। এই জামাত শুধু কোনো আপনার দলের কর্মীদের জন্য না, শুধু মুসলমানদের জন্য না, জামাত ধর্ম বর্ণ নির্বিশেষে যেখানে মানবতার ক্রাইসিস সেখানে সবার আগে মানুষের পাশে দাঁড়িয়েছে জামাত ইসলামী। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমাদের বৃহৎ দল যখন অত্যন্ত এলোমেলো ভূমিকা রেখে এই জাতিকে হতাশ করে চলেছে, আধিপত্যবাদের সাথে তারা আবার মুখ সাজস করছে, বিপরীতে জামাত ইসলামীর এই সকল গঠনমূলক কাজের কারণে এদেশের সাধারণ মানুষ, এদেশের মুক্তিকামী মানুষ মনে করে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া এই রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয়। এদেশের মানুষ মনে করে আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামের আমির তিনি বলেছেন, যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় যাই তাহলে আমরা ক্ষমতায় যাব না, ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাবে। ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতা যায়, একটা জনপদের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়ে যায়। বিশ্বনবী আইয়ামে জাহেলিয়ার অন্ধকারাচ্ছন্ন সমাজকে পরিবর্তন করে দিয়েছিলেন। আপনারা দেখেছেন খোলাফায়ে রাশেদার সময় খলিফারা ক্ষমতায় যান নাই, তারা রাত দুপুরে আপনার সেই মানবতার সুখ দুঃখের খবর নিতে মধ্যরাতে একবার বেরিয়ে পড়ে দেখতেন এক বাড়িতে মিটি মিটি আলো জ্বলে। তিনি তাদের খাদ্যের অভাবে খুব হৃদয় ভারাক্রান্ত হয়ে বাইতুল মালের ভান্ডারে গিয়ে নিজের কাঁধে করে খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দিয়েছিলেন ওই অভাবী মহিলার করে। প্রাণপ্রিয় ভাইরা আমার, আজকে বাংলাদেশ জামাত ইসলামীর আমির যে কথা বলেছেন,
জামাত ক্ষমতায় গেলে আমরা ক্ষমতায় যাব না, আমরা এমপি মন্ত্রী হব, বিষয়টা এমন নয়। ইসলাম ক্ষমতায় যাবে, আর ইসলাম যদি ক্ষমতায় যায়, মুসলমানরা যদি ক্ষমতায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, আমি তাদেরকে যদি ক্ষমতা দান করি, তারা সালাত কায়েম করবে, যাকাত কায়েম করবে, সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। একটি ইসলামী সরকারের, মুসলিম সরকারের এই চারটি মৌলিক কাজ একটি সমাজে যদি নামাজে কায়েম হয়, সেই সমাজে আপনার আল্লাহর ঘোষণা হচ্ছে নিশ্চয়ই নামাজ অন্যায় এবং অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে। আর মানুষ যখন নামাজি হয়ে যাবে, সেখানে অশ্লীলতা বাহিয়াপনা শুধু নয়, সেখানে অপরাধ প্রবণতা বন্ধ হয়ে যাবে। আমার যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি কায়েম হয়, সেখানে মানুষের অভাব থাকবে না। খুলাফায়ে রাশেদার সময় আমরা দেখেছি, আপনার যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম হওয়ার ফলে সেখানে আর গরিব দুঃখী মানুষ ছিল না, যাকাত নেওয়ার মতো অভাবী মানুষ খুলাফায়ে রাশেদায় খুঁজে পাওয়া যায়নি। আমার আজকের বাংলাদেশে কোটি কোটি পরিবারগুলো থেকে যদি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যাকাত আদায় করা হয় এবং গরিব বেকার যুবকদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়, এদেশে কোনো বেকার যুবক থাকবে না। জামাত সঠিকভাবে বলেছেন, আমরা যদি ক্ষমতায় যাই, বিনা মর্টগেজে আমরা বেকার যুবকদেরকে 10 লক্ষ টাকা ঋণ দিব। প্রিয় ভাইরা আমার, আজকে তাই আমরা বলতে চাই, এদেশের মানুষের মুক্তির জন্য, এদেশের তহিদ জনতার মুক্তির জন্য, এদেশের শোষিত বঞ্চিত মানুষের মুক্তির জন্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা বসবাস করেন সকল মানুষের মুক্তির জন্য গত 14 বছরে অনেক দল রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে, অনেক মতাদর্শকে আমরা পরীক্ষা করেছি। এদেশের মানুষের কি মুক্তি এসেছে? এদেশের মানুষের মুক্তির জন্য আজকে একবার জামাতকে পরীক্ষা করে দেখুন। প্রিয় ভাইরা আমার, আপনাদের এই মাতামহরি, এটা একটা অবহেলিত এলাকা। আমরা আজকের এই সমাবেশ থেকে জোর দাবি জানাই, মাতামহরিকে অনতিবিলম্বে উপজেলা ঘোষণা করতে হবে। মোহাম্মদ ইউনূসের সরকার, তারা মানুষের কথা বোঝেন, মানুষের হৃদয়ের কথা বোঝেন। আমরা দাবি জানাই, মাতামহরিকে আপনার উপজেলায় রূপান্তরিত করা হোক এবং এই অঞ্চলের মানুষ চিকিৎসা সেবা বঞ্চিত, অনতিবিলম্বে এখানে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠা করতে হবে। আপনাদের এই দাবি নিয়ে আপনারা সোচ্চার হন। আমি আপনাদের একজন ভাই, আপনাদের একজন খাদেম হিসেবে ইনশাআল্লাহ উপদেষ্টা মণ্ডলীর কাছে, সচিবদের কাছে, সরকারের কাছে আমরা ইনে গ্রুপ একটা ডেলিগেশন নিয়ে এই দাবি উত্থাপন করব ইনশাআল্লাহ। প্রাণপ্রিয় ভাইরা আমার, আশা করি ইনশাআল্লাহ আগামী দিনে এই মাতামহরির মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। বিশেষ করে আমাদের যদি সুযোগ হয়, আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব আমাদের বেকার যুবক যারা শিক্ষিত বেকার, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমরা সেই কাজটিকে প্রায়োরিটি দিব। একদিকে কর্মসংস্থান হবে, অন্যদিকে সামাজিক অস্থিরতা বন্ধ হবে। প্রাণপ্রিয় ভাইরা, আসুন আমাদের এই চকরিয়া পেকুয়া, এটা ইসলামের বিজয়ী ময়দান, এটা জামাত ইসলামের বিজয়ী ময়দান। 1991 সালে এখানে আমরা বাগা বাগা প্রার্থীদের বিজয়ী পরাজিত করে এমপি নির্বাচিত হয়েছিলাম। আজকে মানুষ আবার জেগেছে, মানুষ দুর্নীতির বিরুদ্ধে জেগেছে, মানুষ জুলুমের বিরুদ্ধে জেগেছে, মানুষ দখলদারিত্বের বিরুদ্ধে জেগেছে। আগামী নির্বাচনে এদেশের মানুষ, এই চকরিয়া পেকিয়ার মানুষ ইনশাআল্লাহ এই আসনটি ইসলামের পক্ষে উপহার দিবে। ঘরে ঘরে আমাদের মা বোনদের কাছে যেতে পারবেন। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় তিনি নির্বাচনের রুট ম্যাপ ঘোষণা করেছেন। আর বসে থাকার সুযোগ আছে? আমাদেরকে ঘরে ঘরে যেতে হবে। আমাদের পেকুয়ায় গণজাগরণ তৈরি হয়েছে। আমাদের আজকে হারবাগে যেই পুনর্মিলনী হয়েছে, সেখানে এলাকার দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ বলেছে ফারুক এই এলাকায় আমাদের জামাতের প্রার্থী না, সে আমাদের হারবাং বড়ইতলি চকরিয়ার প্রার্থী। প্রাণপ্রিয় ভাইরা আমার,
আমরা আজকে চকরিয়া পেকুয়ার একজন জামাত মনোনীত প্রার্থী হিসেবে এমপি হওয়ার কোনো খায়েশে আমরা কাজ করি না। যদি সুযোগ হয় সকাল দুপুর বিকাল সব সময় আমাকে জামাত ইসলামের নেতৃবৃন্দকে আপনারা পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আসুন আমরা এই জনপদের মানুষের ভাগ্য পরিবর্তনে নিরলসভাবে কাজ করি। এই উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।